দুইজন পিতা হোম সেক্রেটারিকে লিগেল নোটিশ দিয়েছেন যে তারা চান ইংল্যান্ডে স্মার্টফোন ব্যান হোক, নিষিদ্ধ হোক। টু ফাদার্স টেল এডুকেশন সেক্রেটারি, তারা বলছেন যে আমরা চাই, আমরা জুডিশিয়াল রিভিউ করব যাতে স্ট্যাটিউটরি ব্যান হয়, বাচ্চাদেরকে সেভ করা যায়, স্ট্যাটিউটরি ব্যান হয় মোবাইল স্মার্টফোন ইউজ করা। তারা লিগেল অ্যাকশন প্ল্যান করছেন, কারণ তারা চাচ্ছেন সরকার যেন স্মার্টফোন ব্যান করে ইংল্যান্ডে। এই দুজনের নাম হচ্ছে উইল অর ইউইং অ্যান্ড পেটে মন্টগমারি। তারা এডুকেশন সেক্রেটারি ব্রিজিট ফিলিপসনকে লেখছেন শুক্রবারে যে তারা জুডিশিয়াল রিভিউ করবেন যদি তাদের দাবি মানা না হয়। তারা আর্গুই করছেন যে বর্তমান যে গাইডেন্স আছে, যেটা হেড টিচারকে ক্ষমতা দিয়েছে টু ডিসাইড হাউ স্মার্টফোনস আর ইউজ, কিভাবে স্মার্টফোন ব্যবহার করা হয়, এবং তারা বলছেন এটা আনলফুল এবং আনসেফ ফর দি চিলড্রেন। এই দুই পিতা উইল এবং পেটে মামলা করেছে, মানে লিগ্যাল নোটিশ দিয়েছেন এডুকেশন সেক্রেটারির কাছে। বলছেন যে বর্তমানে যে গাইডেন্স আছে, হেড টিচাররা স্মার্টফোন মানে ব্যবহারে তারা ডিসাইড করবে যে স্মার্টফোন ব্যবহার করা যাবে কি যাবে না। এটা বলছে আনসেফ এবং চিলড্রেনদের জন্য এবং আনলফুল। ডিপার্টমেন্ট ফর এডুকেশন নাও, মানে শিক্ষা মন্ত্রণালয়ের এখন আছে 14 দিন অফিসিয়ালি এটা রেসপন্ড করার জন্য যে লেটারটা দিয়েছে, আমরা লেটার বিফোর অ্যাকশন বা প্রি অ্যাকশন লেটার বলে থাকি। বেটার প্রোটেকশন ফর হার্মফুল কন্টেন্ট থ্রু দি অনলাইন সেফটি অ্যাক্ট। তারা বলছে ডিপার্টমেন্ট ফর এডুকেশন এই উত্তরে বলছে তাৎক্ষণিকভাবে, এই যে নিউজ থেকে মিডিয়া থেকে পড়ছি, বলছে ফোন ব্যান করার পাওয়ার রয়েছে, স্কুলের অলরেডি আছে, এবং এটা বেটার প্রোটেকশনের জন্য হার্মফুল কন্টেন্ট যাতে অনলাইন সেফটি অ্যাক্টের মাধ্যমে কন্টেন্ট যাতে ছাত্ররা ব্যবহার করতে না পারে সেই জন্য আইন রয়েছে, এটা বলছে আর কি। ন্যাশনাল সার্ভে ওয়ার্ডার্ড বাই রাচেল ডি সৌজা, চিলড্রেন কমিশনার ফর ইংল্যান্ড, এপ্রিলে একটা সার্ভে রেজাল্ট বেরিয়েছে। সেখানে বলা হচ্ছে 90% অফ অল স্কুল ইংল্যান্ড হ্যাভ ব্যান্ড মোবাইল ফোন ইউজ বাই পিপল। 90% মতো স্কুলে ছাত্র কর্তৃক মোবাইল ব্যবহার নিষিদ্ধ রয়েছে। এই দুই পিতা কি বলছেন যে তারা ক্লেম আনছেন, এটা ক্লেম তারা আনছে আন্ডার দি নেম জেনারেশন আলফা। জেনারেশন আলফা নামে তারা এই ক্লেমটা আনছেন। তারা আর্গু করছে স্মার্টফোন স্টিল বিং ইউজ ডেঞ্জারাসলি, স্মার্টফোন ডেঞ্জারাসলি ব্যবহৃত হয়, and safest approach for the children would be complete ban on smartphone in school. সেই সবচেয়ে নিরাপদ অপশনটা হচ্ছে, অ্যাপ্রোচটা হচ্ছে যে স্কুলগুলোতে স্মার্টফোন কমপ্লিটলি বন্ধ করে দেওয়া। এবং একজন পিতা অরউইং বলছেন দি এভিডেন্স দ্যাট ডিভাইস আর বিং ইউজ টু অ্যাক্সেস হার্মফুল ভেরি সেক্সুয়াল অ্যান্ড ভায়োলেন্ট কন্টেন্টের মানে ব্যবহার করার, অ্যাক্সেস করার জন্য এটা ব্যবহার করা হয়, সাইবার বুলিং এর জন্য ব্যবহার করা হয়। এবং এই পিতা বলছেন উই নো ওয়েন চিলড্রেন ইউজ স্মার্টফোন দে ইউজুয়ালি ডোন্ট ডু ইট ফর সেফ ওয়ে। শিশুরা যখন স্মার্টফোন ব্যবহার করে তারা সেফ ওয়ে ব্যবহার করে না। তিনি আরো বলেন যে প্যারেন্টস হ্যাভ টোল্ড, মানে পিতা মাতার কাছে খবর আছে যে বয়েজ বিং ফিল্ম নেকেড ইন পিট চেঞ্জিং রুম, বাচ্চারা মানে নেকেড ফিল্ম করে পি চেঞ্জিং রুমে, এবং এটা সারা স্কুলে এটা শেয়ার করে। Girls are being manipulated by predators on messaging platform during lesson in school toilets. মেয়েদেরকেও বিভিন্ন প্রেডিটররা, অপরাধীরা মেসেজের জন্য বিভিন্ন তারা উৎসাহিত করে, ম্যানিপুলেট করে আর কি, কিভাবে ব্যবহার করতে হয় টয়লেটে বা বিভিন্ন জায়গায়। এই প্ল্যাটফর্মটা মেসেজে মানে সোজা কথা মোবাইল ব্যবহার করে অপব্যবহার করে, এটা বলা হচ্ছে আর কি। এখন এই আরেকজন পিতা মন্টগমারিস বলছেন যে এভিডেন্স দ্যাট স্কুল আর স্টিল নট টেকিং নেসেসারি স্টেপস, স্কুল এখনো নেসেসারি স্টেপস নিচ্ছে না টু সেফগার্ড চিলড্রেন, নিচ্ছে না। ফ্রিডম ইনফরমেশন রিকোয়েস্টে দেখা গেছে যে ওয়ান স্কুল 55টা ইনসিডেন্ট অফ মানে তারা সোশ্যাল সার্ভিসকে রেফার করছে। এর মধ্যে লাস্ট একাডেমিক ইয়ারে এর মধ্যে 17টা পুলিশকে রেফার করা হয়েছে ডেঞ্জারাস সিচুয়েশন,
স্মার্টফোনের কারণে। এখানে বলছে পেয়ার মেইড, এই দুই পেতা ফ্রিডম অফ ইনফরমেশন রিকোয়েস্ট করছেন ইংল্যান্ড স্কুলে সেফগার্ডিং ইনসিডেন্ট রিলেটেড টু স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার ব্যাপারে, এবং তারা পাচ্ছেন ওয়ান স্কুল 55টা ইনসিডেন্ট সোশ্যাল সার্ভিসে রেফার করছে, তার মধ্যে 17টা পুলিশে রেফার করতে হয়েছে। A statutory ban would be huge relief for head teachers and parents alike, he said. তিনি বলছেন স্ট্যাটুটরি বাধ্যতামূলক মানে আইনগতভাবে এই ব্যানটা যদি হয়ে যায় হেড টিচারদের জন্য হিউজ রিলিফ হবে এবং পিতা প্যারেন্টদের জন্য হিউজ রিলিফ হবে। এ পর্যন্ত আজ থাকুক, দেখা যাক 14 দিন পরে স্কুল বা এডুকেশন সেক্রেটারি বা শিক্ষা মন্ত্রণালয় কি জবাব দেয়। আবার কথা হবে। আসসালামু আলাইকুম।